ঈদ উল ফিতরের উৎসবকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রিয়জনদের জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন। মার্চ মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত মাসে যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই রেমিটেন্স যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রিয়জনদের জন্য বৈধ পথে বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন। ২২ দিনে ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশি টাকায় ২৯,৭৩৭ কোটি ৫০ লাখ টাকা, অর্থাৎ গড়ে প্রতিদিন ১১ কোটি ৮ লাখ ডলার এসেছে। আমাদের দিক থেকে যেটা আগ্রহ, যে রেমিটেন্স বাড়ানোর যে ফিজিক্যাল বিষয়গুলো আছে, অর্থাৎ রেমিটেন্স হাউসগুলো বাইরের সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি করা, বা আমাদের ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের যে রেমিটেন্স হাউস ওখানে স্থাপন করা, আমরা শাখা স্থাপন করতে পারি, বা বিভিন্ন সাবসিডিয়ারির মাধ্যমে আমরা ওখানে কাজ করার যে সুযোগ আছে সেগুলো পুরো মাত্রায় আমরা নেওয়ার চেষ্টা করছি। এবং যারা যে সমস্ত ব্যাংকগুলো আগ্রহ করেছে যে তাদের এখানে বিদেশে শাখা স্থাপন বা তাদের যে রেমিটেন্স হাউসগুলো স্থাপন করার জন্য, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক খুব সহজেই সেটাকে তাদেরকে এই ব্যবস্থায় নেওয়ার জন্য সহযোগিতা করে। বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আরও বলেন, গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ১৯৯ লাখ ডলার এবং ১৪৭ কোটি ৪০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। তবে ঈদ উপলক্ষে এর প্রবাহ অনেকটাই বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, গত ৮ মাস ধরে বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং এর সাথে সাথে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। ঈদ উপলক্ষে রেমিটেন্সের আকার বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে বিপুল পরিমাণ অর্থের প্রভাব পড়ে। এ সময় বিভিন্ন মাধ্যমে অর্থ স্থানীয় বাজারে চলে আসে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যে প্রবাসী ভাই বোনেরা, তারা তো বিদেশে যদিও থাকেন, কিন্তু তাদের পরিবার পরিজন তো আসলে দেশেই থাকেন। পরিবারে কেউ অসুস্থ থাকতে পারে, তাদের পরিবারের যে অন্যান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের যে দৈনন্দিন যে চাহিদা আছে সেগুলো প্রয়োজন মেটানোর জন্য প্রবাসীরা অতিরিক্ত কিছু অর্থ এখন এই সময় প্রেরণ করেন, যেটা আসলে আমাদের অর্থনীতিকে সত্যিকার অর্থে চাঙ্গা করার জন্য যথেষ্ট। আমরা মনে করি যে এই রেমিটেন্সের যে ফ্লো, এটা স্বাভাবিক ধারায় এটা অব্যাহত থাকবে, এবং এই ধারাটা অব্যাহত থাকলে সরকার যদি বিনিয়োগ বান্ধব এরকম কোনো পলিসি গ্রহণ করে, তাহলে কিন্তু রেমিটেন্স এর প্রবাহ বৃদ্ধির যেটা সুফল, সেটা আপামর জনগোষ্ঠী তথা অর্থনীতিতে পড়বে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।